এখন আমি যেই খাটটার সামনে দাঁড়িয়ে আছি এই খাটেই হচ্ছে সেই সময়ের নবাব ফয়জুন্নেসা যিনি ছিলেন তিনি হচ্ছে এই খাটেই হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন। ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী বিয়ে করেছিলেন আরেক জমিদার গাজী চৌধুরীকে, কিন্তু পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আর ওই বিবাহ বিচ্ছেদের সময় পাওয়া দেনমোহরের 1,00,000 টাকা দিয়ে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী নিজে একটি বাড়ি তৈরি করেন। আর এই বাড়িটাতেই এখন আমি দাঁড়িয়ে আছি। নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর এই বাড়িতে এসে মনে হচ্ছে যেন আমি একটা জীবন্ত কোন জমিদার বাড়িতে আসছি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘর খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা হয়েছে, যা দেখতে আসলেই ভালো লাগছে। তিনি কেবল জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেননি, তারপর তিনি কিভাবে জমিদারি করতে হয় তার একটা প্রশিক্ষণও নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাফল্যের সাথে জমিদারি পরিচালনা করতে থাকেন। তার জমিদারির আওতায় প্রায় হোমনাবাদ পরগনার বর্তমান সময়ের কুমিল্লা জেলার মোট 14টি মৌজা ছিল। 14টি মৌজাতে রাজস্ব আদায়ের জন্য তখন তার 14টি কাছারি ঘরও ছিল। নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর আমলে এই ঘরটা হচ্ছে কাছারি ঘর হিসেবে ব্যবহার করা হতো। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী একজন শিক্ষানুরাগী জমিদার ছিলেন। বিশেষ ক্ষেত্রে নারীদের শিক্ষার ক্ষেত্রে তার অনেক অবদান আছে। তার জমিদারির বেশিরভাগ আয় তিনি নারী শিক্ষার পেছনে ব্যয় করতেন। আর সেই সময় তার এই সাহসী উদ্যোগ এবং সাফল্যের কারণে তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে নবাব উপাধিতে ভূষিত করেন, যা পুরো ভারত উপমহাদেশে একমাত্র মহিলা হিসেবে তিনি এই উপাধি অর্জন করেন। এইটা নবাবী আমলের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী যিনি ছিলেন তার ব্যবহৃত হচ্ছে একটা সুটকেস। যদিও দেখে মনে হচ্ছে একটা সিন্দুক, কিন্তু আসলে এটা একটা পুরোপুরি একটা সুটকেস। নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়িটি লাকসামের ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। বাড়িটিতে একটি প্রবেশদ্বার আছে। এছাড়াও বাড়ির ভেতরে বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট একটি ভবন, একটি কাছারি ঘর, বাগানবাড়ি, মসজিদ ও কবরস্থান রয়েছে। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নবাব। তিনি সমাজ সংস্কারের অংশ হিসেবে মেয়েদের শিক্ষার প্রতি জোর প্রতিষ্ঠা করেন। 1873 সালে নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি মেয়েদের জন্য কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আর উপমহাদেশের বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেয়েদের প্রাচীন বিদ্যালয়গুলোর মধ্যে এটি অন্যতম। দেশে বিদেশে শিক্ষার প্রচারে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর অবদান অনস্বীকার্য। নবাব ফয়জুন্নেসা পশ্চিমগাঁয়ে একটি অবৈতনিক মাদ্রাসাও প্রতিষ্ঠা করেন। মাদ্রাসার ছাত্রদের জন্য একটি ছাত্রাবাসও ছিল। মাদ্রাসার ভালো ফলাফলে উৎসাহিত হয়ে পরবর্তীকালে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বংশধরগণ 1943 খ্রিস্টাব্দে এটি একটি উচ্চ মাধ্যমিক ইসলামিক কলেজে রূপান্তরিত করেন। 1965 সালে কলেজটি একটি ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়ে নবাব ফয়জুন্নেসা ডিগ্রি কলেজ নামে আখ্যায়িত হয়। পরবর্তীতে 1982 সালে এই কলেজটির সরকারিকরণ হয় এবং নামকরণ হয় নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ। নবাব ফয়জুন্নেসা যখন একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন তখন তার জমিদারির আয় থেকে মেয়েদের থাকার সুবিধার জন্য একটি হোস্টেলেরও ব্যবস্থা করেছিলেন। তার জমিদারির আয় থেকে মেয়েদের জন্য নির্মিত এই হোস্টেলের সব খরচ তখন বহন করা হতো। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী মেয়েদের জন্য মাসিক বৃত্তিরও ব্যবস্থা করেছিলেন। এখানে সিন্দুক তো আছেই, তালা লাগানোর ব্যবস্থা আছে, তার সাথে হচ্ছে এখানে একটা আলাদা শিকলও দেওয়া আছে, যাতে কেউ সিন্দুকটা তুলে নিয়ে যেতে না পারে, সেজন্য হয়তো তখন এই শিকলের ব্যবস্থা করা ছিল। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী কেবল দেশে নয়, তিনি পবিত্র মক্কা শরীফে মাদ্রাসা ই সাওলাতিয়া ও ফুরকানিয়া সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে অর্থ সহায়তা করেন। তিনি নবাব থাকাকালীন সময় হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত নারীর জন্যই চিন্তা ও কাজ করে গেছেন। জেলার উন্নয়নে কুমিল্লার অধীনস্থ ম্যাজিস্ট্রেট ডগলাস জমিদারের কাছে ঋণ চাইলে তিনি তোড়া ভর্তি টাকা দান হিসেবে প্রেরণ করেন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী শিক্ষা বিস্তারের পাশাপাশি মেয়েদের স্বাস্থ্য রক্ষা ও সুচিকিৎসারও ব্যবস্থা করেন। 1893 সালে নবাববাড়ির কাছেই তিনি মেয়েদের জন্য একটি স্বতন্ত্র হাসপাতাল নির্মাণ করেছিলেন। তিনি 14টি প্রাথমিক বিদ্যালয়, অনেকগুলো দাতব্য প্রতিষ্ঠান, হাসপাতাল, এতিমখানা এবং সড়ক নির্মাণ করে তার মানবতাবাদী ও সমাজ সংস্কারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এটা হয়তো সেই সময় নবাববাড়িতে প্রবেশের জন্য প্রবেশদ্বারের সামনে হয়তো কোনো একটা গেট ছিল, সেই গেটের দরজা, বিশাল আকারের দরজা। তিনি নবাববাড়ির সদর দরজায় একটি 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ প্রতিষ্ঠা করেন। 1894 সালে পবিত্র হজ পালন করার সময় তিনি মক্কায় হাজিদের জন্য একটি মুসাফিরখানাও প্রতিষ্ঠা করেন। আমাদের এদেশে তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বিদ্যমান ছিল। নবাব ফয়জুন্নেসা সরকারি জনহিতকর কাজেও প্রচুর অর্থ দান করেন। কলকাতার ঠাকুরবাড়ির সখী সমিতির সদস্য ছিলেন নবাব ফয়জুন্নেসা চৌধুরানী।
1876 খ্রিস্টাব্দের 10 ফেব্রুয়ারি ঢাকার গিরিশচন্দ্র মুদ্রণ যন্ত্র থেকে শ্রীমতী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী রচিত সাহিত্য গ্রন্থ রূপজালাল প্রকাশিত হয়। রূপজালাল ছাড়াও ফয়জুন্নেসা কর্তৃক আরও 2টি গ্রন্থের নাম পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে সঙ্গীত লাহরী ও আরেকটি হচ্ছে সঙ্গীত সার। এই 2টি বই এখন দুষ্প্রাপ্য। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের নিভৃতপল্লীর এই রমণী বেঁচে থাকতে তার কাজের কোনো স্বীকৃতি সেভাবে পাননি। মহারানী ভিক্টোরিয়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ফয়জুন্নেসাকে বেগম এবং এরপর নওয়াব উপাধি দেন। 1889 সালে তার নির্দেশক্রমে ফয়জুন্নেসাকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নওয়াব উপাধি দেয়া হয়। মৃত্যুর আগে তিনি তার সমস্ত ভূসম্পত্তি জাতির সেবায় দিয়ে যান। পরবর্তীতে 2004 সালে ফয়জুন্নেসা চৌধুরানীকে মরণোত্তর 21 পদক প্রদান করা হয়। তার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 2টি ছাত্রী হল আছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ছাত্রীনিবাসের নামকরণ করা হয় নওয়াব ফয়জুন্নেসার নামে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একমাত্র হলের নামকরণ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর নামেই করা হয়েছে। 1903 সালের 23 সেপ্টেম্বর এই মহিয়সী নারীর জীবন অবসান ঘটে। পরবর্তীতে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীকে তার প্রতিষ্ঠিত 10 গম্বুজ মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।